নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি প্রেমে যে 12টি সাধারণ ভুল করে, যার জন্য তাদের অসাধারণ ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে প্রেম ভেঙে যায় বা সম্পর্ক টিকে থাকে না। সিংহ রাশি মানে আপনারা মোটামুটি তো প্রত্যেকেই জানেন, আগুনের মতো উজ্জ্বল চৌম্বকীয় একটা ব্যক্তিত্বের মানুষ, কিন্তু প্রেমের ক্ষেত্রে একই আভা কখনো কখনো সম্পর্ক ঝলসে দেয়। চলুন জানা যাক সিংহ রাশি প্রেমে যে 12টি ভুল সবথেকে বেশি করে এবং কিভাবে সেই ভুলগুলো ঠিক করা যায়। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে থাকবে সিংহ রাশির জন্য বিশেষ প্রেমের ক্ষেত্রে স্থায়িত্বের রেমিডি, যা শুধু তাদের জন্যই কাজে দেবে। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি কেউ কনসালটেশন করাতে চান, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন এবং আপনার প্রশ্নের উত্তরগুলোও দেওয়া হবে। বুকিং মাস্ট, বুকিং সাপেক্ষ, এবং আমরাও যে প্রশ্নগুলো বলা উচিত বলে মনে করব আপনাকে, সেগুলোকেও কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং পুরো ব্যাপারটাই ওভার দ্য ফোনেই আপনারা করতে পারবেন। হ্যাঁ, সিংহ রাশির সবথেকে বড় ভুল, দেখুন, সিংহ রাশি অহংকে প্রেমের উপরে রাখে, অর্থাৎ কি ইগো ভালোবাসার থেকে বড় হয়। দেখুন, তাদের মধ্যে রাজসিক ভাব থাকে, নিজে ভুল করলেও ক্ষমা চায় না। তাদের মনে হয় আমি তো সবসময় ঠিক। যখন তাদের পার্টনার একটু উঁচু গলায় কথা বলে বা মতামত দেয়, সিংহ রাশি তা ব্যক্তিগত ইগো হিট হিসেবে কিন্তু নেয়। এর ফলে কী হয়, সম্পর্কের স্বাভাবিক কথাও ঝগড়ায় পরিণত হয়। পার্টনার মনে করে সিংহ তাকে বুঝতে চাইছে না। সমাধানটা হলো নিজের ভুল স্বীকার করার অভ্যেস গড়ে তুলুন এবং পার্টনারের মতামতকে গুরুত্ব দিন। হ্যাঁ, এইবার হলো দ্বিতীয় ভুল, অতিরিক্ত নাটকীয় রিয়াকশান। দেখুন, সিংহ রাশির আবেগ খুব শক্তিশালী। খুব ছোট ঘটনাকেও বড় ইস্যু কিন্তু এরা বানিয়ে ফেলে। যেমন পার্টনার 15 মিনিট রিপ্লাই না করলেই মনে হবে মানসিকভাবে আমাকে অবহেলা করছে। ফলটা কি হয়, অতিরিক্ত রিয়াকশানের জন্য পার্টনার দূরে সরে যায়। সমাধান হলো ইমোশনাল রিয়াকশান 15 মিনিট দেরি করে দিন, তাতেই সমস্যা অর্ধেক কমে যাবে। তৃতীয় হলো সবসময় নিজের প্রশংসা চায়। এটা সিংহ রাশির একটা নেচার যে সবসময় তার প্রশংসাটা কিন্তু খুব বড় করে চায়। সিংহ রাশি চায় পার্টনার তাকে অ্যাপ্রিসিয়েট করুক, রাজা রানীর মতো ট্রিট করবে, সবসময় কেয়ার নেবে, সব কিছু ভালো দিকগুলোকে তুলে বলবে, তার প্রতিটা কাজের প্রশংসা করবে। কিন্তু যদি না করে তাহলে সিংহ রাশি মনে করবে সে আমাকে আর ভালোবাসে না। সমাধান হলো নিজেকে অ্যাপ্রিসিয়েশন ডিপেন্ডেন্ট বানাবেন না কখনোই আপনার পার্টনারের কাছে। সম্পর্ক মানে গিভ অ্যান্ড টেক, শুধু টেক নয়। যে কোনো সম্পর্ক মানেই অবশ্যই মনে রাখবেন শুধু নেওয়া নয়, কিছু দেওয়াও, এটাও কিন্তু মনে রাখবেন। চতুর্থ যে ভুলটি হয়, সম্পর্কের উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে চায়। এটা সিংহ রাশির একটা নেচার, যে যেমন সিংহ হয় কি, সিংহ কী চায়, যা বলবে, যা সিদ্ধান্ত নেবে তা সবাইকে মেনে চলতে হবে, এবং এটা এদের পার্টনারদের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায় যে আমার কথা আপনার পার্টনার সর্বক্ষেত্রে মেনে নেবে। কিন্তু সবাই তো সিংহ রাশিকে ফলো করতে চাইবে না। ফলটা কী হয়, পার্টনারের দম বন্ধ হয়ে যায়, সম্পর্ক আনব্যালেন্সড হয়ে যায়। সমাধানটা কি, সিদ্ধান্ত দুজনে মিলে নিন, রিলেশনশিপকে ডেমোক্রেসি করুন, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে সমস্যা কিন্তু অনেক কমে আসবে। 5 হলো পার্টনারের স্বাধীনতাকে কম গুরুত্ব দেওয়া। সিংহ রাশির জাতক জাতিকারা চায় কি পার্টনার শুধু তারই মতামতকে গুরুত্ব দিক। পার্টনার নিজের বন্ধু, কেরিয়ার, সময় এগুলো নিয়ে ব্যস্ত থাকলে সিংহ রাশি ইনসিকিওর হয়ে পড়ে। সে ভাবে কি ভালোবাসা কমে গেছে, আগের মতো আর সে টানটা নেই, বন্ডিংটা নেই, এটা মনে করে। সমাধানটা কি, পার্টনারকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিন, সেটি আপনার সম্পর্ককে আরও স্বাস্থ্যকর করবে। 6 নম্বর ভুল হলো ভুল বুঝলে সাথে সাথে রাগ করে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া। সিংহ রাশির দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, এটা একটা ঘটনা। ইনস্ট্যান্ট সিদ্ধান্ত সিংহ রাশি কিন্তু খুব নিতে পারে। একটু ভুল বোঝাবুঝি হলেই ব্রেকআপ, আর কথা বলবো না। ফলাফলটা কি, পরে নিজেই অনুতাপ করে, পার্টনার মনে মনে আঘাত পায়, পার্টনার আর ফিরে আসতে চায় না, পার্টনারের মনে একটা দাগ কেটে যায়। সমাধানটা কি, এক রাত ঘুমিয়ে পরের দিন কথা বলার চেষ্টা করুন, ইম্পালস কন্ট্রোলটা শিখুন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। সপ্তম হচ্ছে কি, প্রেমে অতিরিক্ত নাটকীয় প্রত্যাশা। দেখুন, সিংহ চায় সম্পর্ক হোক সিনেমার মতো, একটা সিনেমার মতো। সিনেমাতে যেমন পার্টনারদের দেখতে পাওয়া যায়, সিংহ রাশি চায় এরকম সম্পর্ক তাদেরও হোক। কিন্তু
ড্রামা, সারপ্রাইজ, অ্যাটেনশান সব সময় একটা কিছু চায়, কিন্তু বাস্তবে সব দিন তো স্পেশাল হয় না। সমাধানটা কি? ছোট ছোট মুহূর্তকেও স্পেশাল ভাবুন, পার্টনারের উপর অতিরিক্ত কিন্তু চাপ দেবেন না। অষ্টম হচ্ছে কি, ক্ষমা করতে দেরি করা। সিংহের মন অনেক বড়, কিন্তু তার চেয়েও সিংহ রাশির সবচেয়ে বড় সমস্যা যেটা, একদম টু দ্য পয়েন্ট বলছি, এদের ইগো সব কিছুর থেকে আরও বড়। তার উপর আঘাত লাগলে ক্ষমা করতে কিন্তু অনেক সময় নিয়ে নেয়। ফলাফলটা কি? একটা সমস্যা, একটা ঝগড়ায় যদি আপনার সঙ্গে কেউ অন্যায় করলো, আপনি যে তাকে ক্ষমা করে দেবেন সেই জিনিসটাই আপনার মধ্যে কাজ করছে না। তাতে করে কি হচ্ছে, ক্ষমা মানেই দুর্বলতা নয়, ক্ষমা করলে সম্পর্ক কিন্তু বাঁচে, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। নয় হলো নিজের সফলতা দেখাতে গিয়ে পার্টনারকে ছাপিয়ে যাওয়া। সিংহ রাশি স্বভাবতই উজ্জ্বল এক রাশি, কিন্তু সম্পর্ক মানে দুজনের সফলতা, একজনের সফলতা দিয়ে সম্পর্ক অন্তত দাঁড়ায় না। অনেক সময় তারা নিজেদের সাফল্যকে এতটাই বাড়িয়ে তোলে যে পার্টনার নিজেকে অনেক ক্ষেত্রেই ছোট মনে করে, যে না চাইতেও নিজের সাফল্যটা এতটাই বড় হয়ে যায় যে সেখান থেকে কিন্তু পার্টনার নিজেকে অনেক ছোট মনে করে। সাকসেসটাকে শেয়ার করুন, পার্টনারের অ্যাচিভমেন্ট সেলিব্রেট করুন, তাহলেই কিন্তু উপকার পাবেন। 10 নম্বর হলো পার্টনারের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া। সিংহ রাশি মনে করে তারা খুব কেয়ারিং, সত্যিই কিন্তু তাই সিংহ রাশি তাদের পার্টনারকে অনেক বেশি কেয়ার করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অসচেতনভাবে তারা অনেক সময় পার্টনারের ইমোশন পেইনকে অ্যাভয়েডিং টোনে কিন্তু ফেলে দেয়। এত ছোট ব্যাপারে কাঁদার কি আছে, এত ছোট কিছু নিয়ে এত ভাবার কি আছে? সমাধানটা কি? এমপ্যাথি শিখুন, পার্টনারের কথাকে কিন্তু কখনোই ছোট ভাববেন না, তার ইমোশনকেও কিন্তু আপনাকে একটা সমানভাবে গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু সম্পর্ক আপনার বেঁচে থাকবে। একাদশ হচ্ছে কি, অতিরিক্ত লয়ালিটি দাবি করা। দেখুন, সিংহ রাশি খুবই লয়াল, এটা ঘটনা, তাই তারা চায় পার্টনারও যেন 100% লয়াল হয়, কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝিতেও সিংহ সন্দেহ করে ফেলে। সমাধানটা কি? ওভার পজিটিভনেসটা কমান, ট্রাস্ট ইস্যু তৈরি করুন, তাহলে কিন্তু সম্পর্ক আরও দৃঢ় হবে। দ্বাদশ অর্থাৎ 12 নম্বর হচ্ছে কি, লাস্ট যে প্রবলেমটা এদের হয় সেটি হলো নিজের ভিতরে ইনসিকিউরিটি লুকিয়ে রাখা। এটা না কোনোদিন এক্সপোজ হতে পারে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল। সিংহ রাশি বাইরে থেকে কনফিডেন্ট দেখালেও ভেতরে ভেতরে তাদের ইনসিকিউরিটি কাজ করে, কিন্তু তারা সেটা কখনো বলে না, ফলে পার্টনারও বোঝে না তার মন কোথায় ব্যথা পেয়েছে। সমাধানটা কি? অবশ্যই ইমোশনাল অনেস্টি সম্পর্ককে শক্তিশালী করে। যদি কোনো সমস্যা থাকে পার্টনারকে খোলাখুলিভাবে সেটা বলবেন, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান আপনার ওখানেই হয়ে যাবে। এইবার আসছি সিংহ রাশির জন্য বিশেষ প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব আনার জন্য কিছু রেমেডি, যেগুলো আপনারা করলে যাতে সিংহ রাশি খুব উপকার পাবেন। যদি আপনি এই সমস্যাগুলোর মধ্যে নাও থাকেন তাহলেও আপনি করলে উপকার পাবেন। বলবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মান্থলি 59 টাকায় মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিয়ে নিলে অবশ্যই কিন্তু মাসে একবার করে হলেও যে কোনো 2টি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ করে জেনে নিলে তাতে আপনার ব্যাপারটা কি হবে যে আপনি প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র পূজা পাঠের জায়গাগুলো আমরা আপনাকে কিন্তু ওভার দ্য মেসেজ হোয়াটসঅ্যাপ করে করে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে একটা কন্ট্যাক্টে থাকবেন, এবং আপনাদের রিকোয়ারমেন্টসের বেশিসে আমরা তো ভিডিও প্রোভাইড করি প্রতি সপ্তাহে, সেটা আপনারা জানেন, সেরকম ভিডিওগুলোও কিন্তু পাবেন। হ্যাঁ, দেখুন, রোজ 5 মিনিট ধ্যান করুন। রোজ 5 মিনিট মেডিটেশান করলে বা ধ্যান করলে এটি ইগো কমাতে কিন্তু সাহায্য করবে। অবশ্যই যাদের প্রচুর ইগো আছে, মেডিটেশান কিন্তু মাস্ট। অতিরিক্ত চিন্তা ভাবনা, নিজের দম্ভ, এগুলো যদি বেশি থাকে, ইগো কমালে এই জিনিসগুলো কিন্তু সমাধান হবে। পার্টনারের দিক থেকে ভাবার চেষ্টা করুন, নিজের দিক থেকে শুধু নয়, অবশ্যই কিন্তু পার্টনারের অ্যাঙ্গেল থেকেও আপনাকে কিন্তু অনেক কিছু ভাবতে হবে, তবে একটা জায়গায় আপনি কিন্তু আসতে পারবেন। পার্টনারের সঙ্গে সম্পর্কটা আপনার কিন্তু অনেকখানি মজবুত হবে। তৃতীয় হচ্ছে কি, ডু নট রিয়্যাক্ট রুল। কখনোই কিন্তু পার্টনারের কোনো জিনিস খারাপ লাগলে মুখের ওপর কিন্তু রিয়্যাক্ট করবেন না, এটা কিন্তু ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সম্পর্কের ওপর, এই জায়গাটা কিন্তু দেখতে হবে। কোনো ঝগড়ার কথা 30 মিনিট দেরি করে রিয়্যাক্ট করুন। যখনই ঝগড়া বা ঝামেলা যদি কিছু হয়, ওই মুভমেন্টে কোনো রিপ্লাই না করে শান্ত থাকুন। শান্ত থাকাটা আপনার দুর্বলতা বলে মনে করবেন না, শান্ত এই কারণেই থাকতে বলা হচ্ছে যাতে সমস্যা কিছু না বাড়ে। আপনার যা বক্তব্য, পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হলে ওই মুহূর্তে কোনো রিপ্লাই না করে তারপর বিচার করুন।
চতুর্থ হচ্ছে কি, প্রশংসা চাইলেও নিজের সেলফ গ্রোথটাকে কিন্তু বাড়ান। আপনি আপনার প্রশংসা আপনার পার্টনারের কাছে দেখুন চাইতেই পারেন, সেটা রাইট তো আছে। হ্যাঁ, শুনতেও ভালো লাগে, আপনার পার্টনার আপনার প্রশংসা করবে, আপনার তারিফ করবে, এগুলো তো ঠিক আছে। কিন্তু অবশ্যই কিন্তু নিজের সেলফ গ্রোথটাকেও তার সঙ্গে কিন্তু বাড়াবার দিকে নজর দিতে হবে। যে একটা জায়গায় যেটা আটকে থাকবেন সেরকম ব্যাপারটা নয়, আপনি নিজে যা আছেন তার থেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, এই জায়গাটাও কিন্তু আপনাকে দেখতে হবে। পঞ্চম হলো পার্টনারকে নিজের সমান ভাবুন। দেখুন, পার্টনারের থেকে কখনো বড় হওয়ার চেষ্টা করবেন না, পার্টনার আর আপনি ইকুয়াল সব অবস্থাতেই, এইটাকে ভাবার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী নিজের মনস্তাত্ত্বিক জায়গাটাকেও কিন্তু ঠিক করার চেষ্টা করুন। যখনই এরকম হবে যে আপনি আপনার পার্টনারের থেকে অনেক উপরে উঠে গেছেন, এই মানসিকতা আপনার মধ্যে কাজ করবে, আপনি অনেকখানি কিন্তু পিছিয়ে পড়বেন বলে মনে করবেন। এই জায়গাগুলো কিন্তু ভীষণ এফেক্ট দেয় একটা সম্পর্কের মধ্যে, এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আজকের এই ভিডিওতে আপনি জানলেন সিংহ রাশি প্রেমে কোন কোন ভুলগুলো মোস্ট কমনলি করে থাকে এবং তাদের সমাধান কী। আপনার রাশিতে যদি সিংহ থাকে, মানে অর্থাৎ আপনার সিংহ রাশি যদি হয়, তাহলে এই ভুলগুলোকে কিন্তু এড়িয়ে চলুন। ভিডিওটা প্রয়োজন হলে আবার দেখুন। আর যদি আপনার পার্টনারের সিংহ রাশি হয় তাহলে তাকে বুঝুন, তাকে স্পেস দিন, কারণ সিংহ রাশি যখন সত্যি কাউকে ভালোবাসবে তাকে তারা সারা জীবন আগলেও রাখবে। আমি নিচে কয়েকটা স্টোনের বা জেম স্টোনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা যারা মনে করছেন যে সেখান থেকে ক্রয় করবেন, আপনারা চাইলে ক্রয় করে দেখে নিতে পারেন বা দেখতেও পারেন লিঙ্কে ক্লিক করে ভেতরে ঢুকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কি সিংহ রাশি বা আপনার রাশিটা কী। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। নমস্কার।